আচ্ছা মামা, আমরা কিছু কিছু সম্পর্কে খেয়াল করি যে একটি মানুষ তার অপর মানুষটিকে ঠিক ধরেও রাখতে চাইছে না, আবার ঠিক ছেড়েও যেতে পারছে না। এটা বোঝার পর তখন ঠিক ঠিক কি করা উচিত? এটা একটা সমস্যা। অনেক রিলেশনে এরকম সমস্যা হয়, ছাড়তেও পারছে না ঠিক নয়, মানে ছেড়েও দেয় না, অথচ তাকে ঠিকমতো ইম্পর্টেন্টও দেয় না। এরকম রিলেশনকে ঠিক সঠিক রিলেশন আমি বলবো না, আবার খুব টক্সিক সেটাও না। ওই সঠিক আর টক্সিকের মাঝামাঝি ঝোলে সব রিলেশন। এই রিলেশনে থাকা মানুষের মধ্যে একটি মানুষ তার সামনে থাকা মানুষটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, অবভিয়াসলি ভালোবাসে, কিন্তু ওই মানুষটা এই মানুষটাকে পেয়ে সম্পূর্ণ তৃপ্ত নয়। তার যে ঘাটতি, একটা হৃদয়ের চাহিদা হোক, মনের চাহিদা হোক, অর্থকরী দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, কোনো জায়গায় একটা খামতি ও মনে করে। আর মনে করার পিছনে একটা কারণ আছে। কারণ ওই মানুষটা থাকা সত্ত্বেও ওই সামনের মানুষটা অবভিয়াসলি অন্য কোনো মানুষকে খোঁজে। যতক্ষণ না ওকে পাচ্ছে, কোনো মানুষকে পাচ্ছে, ততক্ষণ এই মানুষটাকে মনের ইচ্ছার বিরুদ্ধে নিজের রিলেশনে রেখে দিয়েছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, সে হয়তো এই মানুষটাকে নিয়ে খুব চিন্তা ভাবনা করে যে এই মানুষটা যদি আমার রিলেশন পার্টনার হয় এবং চিরস্থায়ী থেকে যায়, আমি কতটা ভবিষ্যতে আমার জন্য সিকিউরেট হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। যার জন্যই সে কিন্তু ওই মানুষটা থাকা সত্ত্বেও অন্য কোনো মানুষের আশায় বা একটা সুযোগের অপেক্ষায় থাকে। এটা হতে পারে। আরেকটা কারণও থাকতে পারে, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নিজের একটা ব্যস্ততা। ব্যস্ততা মানে এই, তার পারিবারিক কোনো কাজ বা লেখাপড়া চাপ বা অন্য কিছু, মানে তার ব্যক্তিগত পার্সোনালিটি কোনো কাজের চাপে পড়েও এমনটা বিহেভিয়ার করতে পারে তার পার্টনারের সাথে। এখন এই পার্টনারকে যে ইগনোর করছে, ও যে সামনের মানুষটা এই পার্টনারকে ইগনোর করছে, ও কিন্তু নিজেও জানে না, ও বোঝেই না যে আমি ওকে ইগনোর করছি। ও এইটুকু ভাবে যে আমি কথা বলছি, তো মানে আমার সময় মতো আমি কথা বলছি। কিন্তু প্রথম যে দুটো কারণ বললাম, ওই দুটো কারণ যদি সঠিক হয় তাহলে ব্যাপারটা ভাববার আছে। কারণ ধরেও রাখে না, ছেড়েও দেয় না, মানে ততক্ষণ ধরে রাখে যতক্ষণ ওর সুযোগটা সাকসেস হয় না। ও যে সুযোগের অপেক্ষা আছে অন্য কোনো একটা মানুষ তার মনের মতো আসবে, মানে বেটার কাউকে চাইছে, এটা হতে পারে। এটা এটা দুজনেই করতে পারে, ছেলে বা মেয়ে উভয়ই। হ্যাঁ, একটা রিলেশনে থাকা যে কেউ করতে পারে। অবশ্যই কোনো ছেলেও তার একটা মেয়েকে, তার রিলেশনে থাকা মেয়েটার সঙ্গে এরকম বিহেভিয়ার করতে পারে, বা কোনো মেয়ে তার রিলেশনে থাকা কোনো ছেলেকে এরকম বিহেভিয়ার করতে পারে। এখানে কোনো মানে মেল ফিমেলের ব্যাপার নেই, যে কেউ করতে পারে এটা। যারই মনে হবে যে এই মানুষটা আমার জন্য হয়তো সঠিক নয়, তখন কিন্তু সেই মানুষটার সঙ্গে এরকম করতে পারে। আর বেশ কিছু রিলেশন আছে এরকম হয়, এটা হয়ে থাকে। এখন এর থেকে বাঁচার দুটো রাস্তা আছে। যে মানুষটাকে ইগনোর করছে বা তার খামখেয়ালিপনায় তাকে কাছে টেনে নিচ্ছে আবার দূরে সরিয়ে দিচ্ছে, যে মানুষটাকে এরকমটা করছে, সেই মানুষটার দুটো পথ সামনে খোলা আছে। এক হচ্ছে রিলেশনটাকে নতুন করে আবার সাজানো, গড়াপেটা করে সাজিয়ে নিয়ে চালু করা, যদি পার্টনারের প্রতি বিশ্বাস থাকে। আর যদি পার্টনারের প্রতি কোথাও একটু খামতি থাকে, বিশ্বাসের খামতি থাকে, তাহলে ওর উচিত হচ্ছে রিলেশন থেকে বেরিয়ে আসা। এখন প্রথম যেটা পয়েন্ট, যে পার্টনারের প্রতি হয়তো বিশ্বাস আছে, যে হ্যাঁ পার্টনার আমাকে ভালোবাসে, কিন্তু আমাকে তার খামখেয়ালিপনায় আমাকে ধরে রাখছে, আবার ছেড়েও দিচ্ছে না, মানে ঠিকমতো ধরে রাখতে, মানে ধরেও থাকে না আবার ছেড়েও দেয় না। সেই মতো অবস্থায় ওকে ওই পার্টনারের থেকে অনেকটা ডিস্টেন্স মানে ডিট্যাচমেন্ট তৈরি করতে হবে। যে অ্যাটাচমেন্টটা ছিল সেই অ্যাটাচমেন্টটাকে সরিয়ে ডিট্যাচমেন্ট করতে হবে, অর্থাৎ পার্টনারের কাছ থেকে সরে আসতে হবে।
তাকে তার মতো থাকতে দিতে হবে, আচ্ছা। তাকে তার মতো থাকতে দিক এবং নিজে খানিকটা সেই জায়গা থেকে সরে আসুক, নিজের কাজে একটু ব্যস্ত থাকুক। এটা আগে একটা ভিডিও বলেছিলাম যে একটু যদি গ্যাপ দেওয়া হয়, স্পেস দেওয়া হয়, রিলেশনটাতে একটু স্পেস দেওয়া হয়, তাহলে কি হবে, ও যদি প্রকৃতই মানে ব্যাপারটা ভালোবাসার জায়গায় থাকে, তাহলে কিন্তু একটা সময় মানুষটাকে মিস করবে, এবং যখন সে একেবারেই থাকতে পারবে না, তখন ও ঘুরিয়ে তখন জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তুমি কথা বলছো না বা তুমি ফোন করোনি কেন। এই ব্যাপারটা আস্তে আস্তে রিলেশনটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এটা যদি না হয়, যদি ওই মানুষটা কোনো সুযোগের অপেক্ষায় থাকে, এর যদি সন্দেহ থাকে মানুষটার প্রতি, একটা রিলেশনের দুটো মানুষকে খুব ভালোভাবে চিনবে, একদম চিনবে। তার মনের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে বা অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, এই মানুষটা বুঝতে পারবে। যদি তেমন কোনো সন্দেহ থাকে, তাহলে আমার মনে হয় ওই রিলেশন থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়া ভালো এবং এই রিলেশন থেকে সরে এসে রিলেশনটা ক্লোজ করে দেওয়া ভালো। কিন্তু এই ছোট্ট কারণে ক্লোজ করে দেওয়াটা উচিত নয়। তাকে আরো ভালো করে জাজ করো, ভালো করে জানো, প্রথম স্টেপটা অবলম্বন করো, নিজেকে একটু গ্যাপ দাও, রিলেশনটা গ্যাপ দাও, স্পেস দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। দেখবে যদি প্রকৃত ভালোবাসা থাকে, তাহলে কিন্তু ওই সামনে থাকা মানুষটা একে খোঁজ করবে, একদম বাস্তব খোঁজ করবেই। এবং যখন খোঁজ করবে, সে তখন আবার যখন ওর ডাকে সাড়া দেবে, দিয়ে কথাবার্তা শুরু হবে। এবার খোঁজ করলেই কিন্তু এর আবার মানে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্টটা তৈরি করলে হবে না, তাকে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাটাচমেন্টটা তৈরি করতে হবে। তাহলে সম্পর্কটা আগের মতো জায়গায় ফিরে আসতে পারে। তখন এই যে বিহেভিয়ারটা করছে, মানে ধরেও রাখছে না ঠিক আর ছেড়েও দেয় না, এই জিনিসটা করতে পারবে না। তবে আজকে এই পর্যন্তই হলো।